হ্যালো ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। লাইভটা আমি এইখান থেকে স্টার্ট করলাম। আজকে সব কিছু নিয়ে তোমাদের দেখাবো, কেমন হয় অবশ্যই ভিডিওটা জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রথম থেকে এইখান থেকে দেখাচ্ছি সকাল থেকে আজ কি করব সারাদিনে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি বাসি বিছানাটা এবারে গুছিয়ে নিয়েছি। দেখো, বাসি বিছানাটা তো গুটাতেই হবে না সকালে প্রতিদিন। দেখো, প্রতিদিন এবার সকালে আমাকে ঝাড় দিতে হয়, বাসি ঘরগুলো ঝাড় দিতেই হবে। কমপ্লিট হয়ে দেখো ঝাড় দিয়ে দেখো ঝাড় দিচ্ছি ঘরটা, বাসি ঘরটা ঝাড় তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঝাড় দিতে হয় আমাকে। আর আমি ছাড়া কে ঝাড় দেবে বলো? তার জন্য আমাকে ঝাড় দিতে হয়। দেখো, তোমার দাদা ভাই কত দূর থেকে জল আনে। আমাদের জলের একটু কষ্ট হয়, কি করবে, জল আনতেই হবে আমাদের। তোমার দাদা ভাই প্রতিদিন সকালে জল আনে, আমাকে আনতে হয় না, তোমার দাদা ভাই আনে প্রতিদিন। দেখো বন্ধুরা, আমার বাসি কাজ হয়ে গেছে পুরো কমপ্লিট। এবারে চলো, ব্রাশ হাতে নিয়েছি, এবারে মুখ ধোবো। আর তোমাদেরকে আমি বাড়িটা দেখাই কি কি কাজ হয়েছে। দেখো কি সুন্দর না, লঙ্কা গাছ, আম গাছ, কি সুন্দর হয়েছে না দেখতে বলো বন্ধুরা? এবারে চলো দেখাই। দেখো রসুন গাছ, আমাদের রসুন গাছ লাগাইছি, রসুন কি সুন্দর হয়েছে, একটুকু মোটা হয়েছে। আর এদিকে আছে শাক, আর ওদিকে আছে ধনা গাছ আমরা ছড়াইছি। আর এদিকে আছে টমেটো গাছ। দেখো এখনো টমেটো গাছ বড় হয়নি, বড় হলে একটু। হলুদ গাছ দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। দেখো প্রথমে সসপ্যানে দুধ গরম করে দিয়েছি, দিয়ে এইবারে পরিমাণ মতন চিনি, তোমাদের অনুযায়ী মতন চিনি খাবে, আমাদের পরিমাণ মতন চিনি দিলাম। দেখো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, সকালে কি হয় আমাদের। দেখো এবারে তোমাদের তার আগে বলি, দেখো আমার কার্তিক সোনা আছে, ওনার বাবা কার্তিককে খাওয়াই দিচ্ছে একটুকু আমার কার্তিক বেটাকে। কি করব, আমাদের তো কাছে আসেনি, তাই ঠাকুরকে মানে কার্তিক বেটাকে আমাকে আমার ওর বাবা খাওয়াই দিচ্ছে। দেখো কি সুন্দর না আমার কার্তিক বেটা, দেখো কি সুন্দর। ওনার বাবা প্রতিদিন সকালে খাওয়াই দিতে হয়, আমি রাতের বেলায় প্রতিদিন খাওয়াই, ওর বাবা সকালে প্রতিদিন খাওয়ায়। দেখো কার্তিক বেটাকে। দেখো সকালে নাস্তা চা, আমাদের চা হয়ে গেছে, তোমার দাদা ভাইয়ের একটা, আমার একটা। দেখো দেখো আমি চা নিয়ে বসে দিয়েছি সকালে। এবারে কে কে চা খাবে চলে আসো, সবাইকে বলছি চলে আসো চা খাবে তো। দেখো সকালে তোমার দাদা ভাই কাজে যাবে বলে তার জন্য আলু বস করে দিয়েছি কোথা। দেখো তোমার দাদা ভাই কাজে বেরিয়ে গেছে, মুড়ি টুড়ি খাইয়ে দিয়ে একবারে কাজে বেরিয়ে গেছে, এবার রেডি হচ্ছে কাজে যাবার জন্য। দেখো সাইকেল নিয়েছে, এবারে সাইকেল নিয়ে এবার বের হয়ে যাচ্ছে তোমার দাদা ভাই। দেখো সকালে প্রতিদিন সকালে কাজে যায়। আমি এবারে চা জঙ্গলা খাইছি, সেইগুলা এবারে ধুতে যাচ্ছি। চলো দেখো কোথায় ধুবো আমি। এই যে এইখানে আমরা থালা ফালা ধুই। দেখো থালা ফালা তো ধুতেই হবে, না ধুলে হবে কি করে বলো? চলো আমার থালা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে থালা ধোয়া কমপ্লিট মানে এবারে বাকি কাজগুলো আছে, এগুলো সেরে নেবো। চলো দেখাই। আমার এইবারে চান করা কমপ্লিট, পুরো খাওয়া কমপ্লিট। এইবারে আমি যাব একটুকু, দেখো কাচতে বের করাইছি, কাচতে যাবো এবারে। চলো তোমাদেরকে দেখাবো আমি কোথায় কাচবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভয়ানক জায়গা,
এখানে নামতে একবার যদি কেউ নামে যদি পড়েছে, দেখো কাশি ঝোড় আর এই যে পুকুর, কি সুন্দর না পুকুরটা, দেখো কেমন লাগছে পুকুরটা একটু বলো। আর এইখানে বসে কাচবো, দেখো এই জায়গাটা। চলো কাচিলি, কাচার পরে তোমাদেরকে আবার ভিডিওটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কাঁচা কমপ্লিট। এইবারে আমাকে বাড়ি যেতে হবে, বাড়ি যেয়ে এবারে মেলবো। চলো বাড়ি যাই এবারে। দেখো এবারে রান্নার জন্য আমি আলু, বেগুন, মূলা নিয়ে নিয়েছি। একটা সবজি বানাবো। এগুলা একটা খুব সুন্দর রেসিপি হয়, খুব দারুণ লাগে খেতে রেসিপিটা। দেখো শেষ পর্যন্ত ভিডিওটা। কেমন হয় রান্নাটি অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে। দেখো এবারে গ্যাস চালিয়ে নিয়েছি, দিয়ে এবারে কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দেখো আলু, বেগুন আর মূলা এইসব দিয়ে আজকে একটা সিদ্ধ করব, সিদ্ধ করে নেব আমি এগুলা। দিয়ে দেখো এগুলা দিয়ে দিচ্ছি, সবজিগুলা বলেছিলাম ওই সবজিগুলা দেখো দিয়ে দিলাম আমি। এইবারে তোমাদেরকে আমি নুনটা দেখাতে পারলাম না, নুনটা নিজেদের মতন পরিমাণ নুন দিয়ে দিবে। দেখো কেমন হয়েছে। এবার ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো এবারে গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিয়েছি আমার নিজের কাম। এইবারে সবজির জন্য দেখো পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা পুরো গরম হয়ে আসছে। দেখো একটা হাতে ফোন তো, তাই অসুবিধা, একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। একটা দিয়েছি শুকনো ফোড়ন, দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে 5 ফোড়ন একটু ভালো গন্ধ উঠালে দেখো সেন্টটা দারুণ লাগে খেতে। দিয়ে দিলাম বিড়ি গুঁড়া। তোমরা বিড়ি বড়ি দিতে পারো বা বিড়ি গুঁড়া করে দিতে পারো, আমি বিড়ি গুঁড়া করে দিচ্ছি। দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবারে ভালো করে ভাজে নিতে হবে লাল লাল করে। দেখো ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা, নাহলে কাঁচা গন্ধ থেকে যায়। দিয়ে দিলাম রসুন বাটা। তোমাদের কাছে যদি আদা, টমেটো যদি থাকে অবশ্যই দিতে পারো, আমার কাছে জংলা হাতে ছিল, ওইগুলাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া আর 1 চামচ হলদে গুঁড়া। তোমাদের কাছে আরও কিছু মশলা যদি থাকে অবশ্যই দিতে পারো, আমার কাছে যেগুলা ছিল এগুলাই আমি দিয়েছি। দেখো ভালো করে নাড়তে হবে কিন্তু মশলাটা, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। যতক্ষণ না জলটা মশলাটা যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে, দেখো আমার হয়ে গেছে পুরো কমপ্লিট মশলাটা কষা। এবারে তোমার দিয়ে দিলাম জঙ্গলে সিদ্ধ করে রেখেছি, ওগুলো এবারে দিয়ে দিলাম পুরো। দেখো অবশ্যই বলো কেমন হয়েছে সবজিটা। দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সবজি রান্না, পুরো কমপ্লিট। ভালো থেকো।